আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি কচু কালার ডাল রান্না করব। আমি তার জন্য এখানে কচু কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আধ বোয়া মুসুর ডালও নিয়েছি। আপনারা যা যেরকম নেবেন সেরকমই করে নেবেন। এই ডালটা খেতে খুবই ভালো লাগে, এমন কোনো মানুষ নাই যে এটা পছন্দ করে না। সবাই সবার মতন করে রান্না করে। আজ আমি যেরকম করে রান্না করি তা আপনাদের মাঝে উপস্থাপন করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করছি অবশ্যই ভালো লাগবে। এখন দিয়ে দেবো আমি কাঁচামরিচ। দেখেন আমি কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি ফালি করিয়ে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন দিয়েছি রসুন কুচি। আমি একটা বড় সাইজের রসুন নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়েছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো পানি কচু আর কালারটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। দেখেন আমি পানিটা দিয়ে দিছি, আপনারা পরিমাণ মতন সেটা পানিটা দিয়ে দিবেন। এখন এটা আমি ঢেকে দিলাম, দিয়ে কম করে হলো 15-16 মিনিট জাল করে নেব। 15-16 মিনিট পর দেখেন আমি ঢাকনাটা উঠালাম। কচু আর কালাইটা দেখেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি ঘুটে নেব। আপনারা যে কোনো সাইজে ঘুরতে পারেন, আমি এটা ঘুটনির সাইজে ঘুটে নেব। এটা এবার ঘুটে ঘুটে কালাই আর কচুটা আমি মিক্সড করে নিচ্ছি। দেন কচু আর কালাইটা ভালোভাবে ঘোটা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দেব, দিয়ে 5 মিনিটের মতন জাল করে নেব। এখন দেখেন আমি ঘুটিয়ে এখানে একটু পানি দিয়েছি। দেখেন এটা আমি এখন 5 মিনিটের মতন জাল করে নেব। দেখেন এখন এখানে আমি গরম মশলা দিলাম, বসার ডালচিনি এখানে আমি দিলাম। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আমি সবগুলো ভালোভাবে মশলা দিয়ে এটা জাল করে নিলাম। এখন এটা আমি তেলানি লাগাবো। দেওয়ার পরে সেন্ট ভালোভাবে এটা সেন্ট আসবে। এখন আমি ডালটা তেলানি দেওয়ার জন্য কড়াইতে তেল দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ঠান্ডা ভাত। পেঁয়াজগুলো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম এখানে তেজপাতা, এখন দিয়ে দিলাম আমি কাঁচা জিরা, গোটাল জিরা, দিয়ে দিলাম পাঁচফোড়ন। সবগুলো আমি এখন 1 মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব। দেখেন সবগুলো মশলা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। ডাল তেলানিতে এই মশলাটা ডালটা তেলানিতেই বেশি স্বাদ, তাই আমি ভালোভাবে এটা ভেজে নিলাম। এখন এটা ডালটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন এটা আমার এখন হয়ে গেছে। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।